গত ২ দিন গ্রামে অনেক বেশি আনন্দ করেছি, কারণ আমার চাচাতো ভাইয়ের ছুনাতে খাতনা অনুষ্ঠান ছিল। সো অনুষ্ঠানে অনেক অনেক এনজয় করেছে, বিশেষ করে আমার ছোট্ট প্রিন্সেস। ও তো এত বেশি হ্যাপি মোমেন্ট কাটিয়েছে, সেটা না বললেই নয়। তবে সব কিছু মিলিয়ে ভালো খারাপ দুটাই গিয়েছে। আসার সময় মনটা অনেক বেশি খারাপ হয়েছিল, আর খারাপ হওয়ার কারণ আছে, সেটা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকেই। আমার ছোট্ট প্রিন্সেসকে রেডি করাচ্ছি, কারণ হচ্ছে হলুদের অনুষ্ঠান আছে, সেখানে যাবে। তো গ্রামে যেহেতু মোটামুটি অনেক বেশি গরম আছে, আর ছোটো মানুষ শাড়ি টাড়ি ক্যারি করতে পারবে না, একদম হজবড় একটা অবস্থা হয়ে যাবে, বিরক্ত বোধ করবে। তাই আর আমার প্রিন্সেসকে শাড়ি পরাইনি, ওকে সুন্দর একটা গাউন পরিয়ে দিতে চেয়েছিলাম। বাট প্রিন্সেস এই ফ্রকটা চুজ করেছে, ও এটাই পরবে। তো ভাবলাম ঠিক আছে, ও যেটা একটা কমফোর্টেবল ফিল করে সেটাই থাকুক। আমি তো প্রিন্সেসকে রেডি করে দিচ্ছি, আর এখানেও হচ্ছে চোখের পাশে ডায়মন্ড লাগাবে। আমাকে বলতেছিল মাম্মি আমাকে স্টোন লাগিয়ে দাও সুন্দর করে সাজিয়ে। তো এই জন্য ও যেহেতু ছোটো মানুষ, ওকে একটু বেশি করে স্টোন লাগিয়ে দিচ্ছিলাম, যাতে এই পাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তবে একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে ওকে আগেই রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম। ও তো ইচ্ছা মতো ডান্স করেছে, আর আমার বেবিটা মাশাআল্লাহ অনেক সুন্দর ডান্স করতে পারে। বাট সেটা দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কারণ হচ্ছে ও ক্লান্ত হয়ে গেছে। আর ও এরকমই, ওর যেটা প্রথম ভালো লাগে, আর যতক্ষণ ভালো লাগে ততক্ষণ করবে। তারপরে যখন ওর আর মুড থাকবে না, তখন ওকে জোর করলেও কোনো লাভ নেই। তো দেখা যায় সবাই যাওয়ার পর বলতেছিল যে তোমার মেয়ে তো মাশাআল্লাহ অনেক সুন্দর ডান্স করতে পারে, ওকে ডান্স শিখে কি না, এটা সেটা অনেক ধরনের কোশ্চেন। বাট আমরা যাওয়ার পর অনেক বেশি রিকোয়েস্ট করেছিলাম যে বাবা একটুখানি ডান্স করো, তোমার মায়া দেখবে। তো তারপরে সে করবে না, কারণ হচ্ছে তার করার মুড নেই। অনেকটা সময় বাচ্চা মানুষ তো ডান্স করেছে, দেখা যায় মানে ওর হচ্ছে কি বলবো, আর ইচ্ছাই ছিল না হয়তো। যাই হোক, আর জোর করার কিছু নেই, আমাদের দেখার সৌভাগ্য হয়নি, বাকি সবাই দেখেছে। তো আমাকে বারবার বলে দিচ্ছিল মাম্মি আর দু একটা লাগিয়ে দিলে কেমন হবে দেখো তো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি যখন বলেছো আরও দু একটা লাগিয়েই দেই। দেন এই তো আমার বেবিকে একটু রেডি করছি, আর এদিকে দেখো ডায়মন্ড লাগানোর পর আমার বাবুটাকে মাশাআল্লাহ কত কিউট লাগছে দেখতে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি মানে চুলের মধ্যে লাগায়, তারপর চোখের পাশে লাগায়। তো ওগুলাকেও ডায়মন্ড বলে। তো এই তো ডায়মন্ড লাগিয়ে দিলাম, আর মোটামুটি করে রেডিও করে দিয়েছি, কারণ ছোটো মানুষ এত বেশি গর্জিয়াস আস্তে আস্তে একদমই ভালো লাগবে না, খুবই বাজে লাগবে দেখতে। তো ওর যতটুকু দেওয়ার ততটুকু দিয়েছি, তাতে কিন্তু আমার মেয়ে একদম অনেক অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। যারা ভিডিওটা দেখা শুরু করেছো, একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো বাবার বাড়িতে 2 দিন ছিলাম, তার মধ্যে প্রথম দিন ভালোই কাটিয়েছি, দ্বিতীয় দিনেই মনটা অনেক অনেক খারাপ ছিল, কারণ আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আর সেই দুর্ঘটনাটা কি সেটা তোমাদেরকে বলবো, মানে শেয়ার করব তোমাদের সঙ্গে হয়তো বা পরবর্তী ব্লগে। এই ব্লগে আর শেয়ার করছি না, কারণ এটা যেহেতু একটা আনন্দের ব্লগ, সো বুঝতে পারছো এই আনন্দটা একদমই মাটি করতে যাচ্ছি না। সুন্নাতে খাতনা উপলক্ষে তো গ্রামে দেখা যায় কি একটু মজা মাস্তি এগুলো একটু বেশিই হয়, বিশেষ করে হলুদের অনুষ্ঠান, তারপরে মানে মেইন যেদিন অনুষ্ঠান থাকে। তো 2 দিন মিলিয়ে আমি একটা ভিডিও সাজিয়েছি, কারণ একই অনুষ্ঠানের 100টা ভিডিও ছাড়ার কোনো মানেই হয় না, একটা ছাড়লেই আনাম আমার কেন যেন মনে হয়। তো সেই জায়গা থেকে 2 দিনের ভিডিও মিলেই আমি একটা ভিডিও করেছি। আর এই তো একদম ফাইনাল লুক আমার প্রিন্সেসের, মানে পুরোপুরি রেডি হয়ে গেছে। সে তো অনেক বেশি হ্যাপি, তাকে তার মাম্মি তার মন মতো সাজিয়ে দিয়েছে। আর আয়না দেখে বলতেছিল ওয়াও আমাকে কত কিউট লাগছে মাম্মি দেখতে। এনিওয়েজ, ওরা তো চলে যাচ্ছে, আর এই যে তার মামারা তাকে শু পরিয়ে দিচ্ছে। একটা মাত্র ভাগ্নি বলে কথা, তার আদরের তো শেষ নেই, সবাই অপেক্ষা করছে তাকে নিয়ে যাওয়ার জন্য। আর এই ছোটো ছোটো সবগুলা কিন্তু তার হচ্ছে আন্টি, তারপরে মামা। যেহেতু আমার মেয়ে একাই আমাদের বাসায়, আর এই দেখো ছবি তুলছে পোজ দিয়ে। তো ওর ছবি টবি তোলা শেষে ওর চাঁদনানু নিয়ে যাচ্ছে, মানে আমার আব্বু হচ্ছে নিয়ে যাচ্ছে ওকে আমাদের পুরান বাড়িতে। আমরা যেহেতু আলাদা বাড়ি করেছি, আর পুরান বাড়িতে হচ্ছে বেসিক্যালি অনুষ্ঠান আমার চাচাতো ভাইয়ের। তো আমিও রেডি হয়ে গেছি, আর মোটামুটি আমরা সবাই রেডি হয়েছি, এখন হচ্ছে বেরোবো। কেন যেন শাড়ি পরতে একবার মন চাচ্ছিল না, তারপর আবার কেন যেন পরলাম। তো নিদু বাবা বলতেছিল যেহেতু রাত, তুমি লাইট কালার শাড়ি আছে তো পরতেই পারো, ভালো লাগবে। তো এই তো আমি শাড়ি পরে একদম হালকা পাতলা সেজে নিয়েছি, কারণ আমার বাসা আসার পর এত বেশি পিগমেন্টেশন দেখা দিয়েছে, স্কিনটা এত বেশি র্যাশে ভরে গেছে, মানে কি বলবো রীতিমতো ব্রনের মতো বের হয়েছে।
তো এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার দিকে করেছিলাম, যখন এসেছিলাম তখন তো মাত্র সাজিয়েছিল। তো সরি, তখন সাজাইনি, সাজিয়েছে আরও এক সপ্তাহ আগেই, মানে তখন জাস্ট আমরা এসেছিলাম, তখন এতটুকু ভিডিও করে নিয়েছিলাম যেহেতু মানুষজন ছিল না তার জন্য। আর দেখা যায় বাড়িতে আসলে পুরান বাড়িতে বেশি আড্ডা দেওয়া হয় আমাদের। তো ওই তো আজকে আসছি একটু আড্ডা দিতে। এটা মেবি সরি একদিন আগের ভিডিও, আর আজকের ভিডিও হচ্ছে এটা। আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আর এই তো দেখো কত মানুষ, কারণ অনুষ্ঠান যেহেতু শুরু হয়ে গেছে, রাত থেকে তো সব কাজকর্ম শুরু হয়ে যায়। গরু কাটা, তারপর হচ্ছে রাতে খিচুড়ি বানানো, অন্যান্য আনুষঙ্গিক অনেক রকম কাজ থাকে। আমার হাজব্যান্ডও পাঞ্জাবি পরেছে, আমি শাড়ি পরেছি, সঙ্গে আমার বোন ওর হাজব্যান্ডও আছে। তো মোটামুটি আমি সবাই মিলে এসেছি। আর এসে তো বাচ্চারা ডান্স করছে, মজা করছে, বাট এখনও প্রপার হলুদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়নি, কারণ ওদের হচ্ছে মানে কি বলবো, আমার যে চাচাতো বোন, ফুয়াতো বোন, মামাতো বোনগুলো যারাই আছে না কেন সবাই হচ্ছে রেডি হচ্ছে। আর এদিকে কাকি আমাদের ডেকে নিয়ে আসছে নাস্তা দেওয়ার জন্য, যেহেতু আমার বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড দুজনেই নতুন। সো এখানেই তো আমরা হচ্ছে টুকটাক বিস্কিট, চানাচুর, মিষ্টি মুখ করলাম, শরবত টরবত খেয়ে নিলাম। তো আমার প্রিন্সেসকে বলছিলাম তুমি একটু ডান্স করে মাম্মিকে দেখাও প্লিজ। আর সে কত দুষ্ট করতেছিল আমার সঙ্গে, কারণ সে ডান্স করবে না, তার এখন আর মুড নেই। সে অনেক ডান্স করেছে, এটাই আমাকে বারবার বলছিল। আনন্দ তো করছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হচ্ছে। আমার দাদি আছে, মানে আমার আব্বুর ফুপু, আমি তাকে অনেক পছন্দ করি, দাদিও আমাদের অনেক অনেক পছন্দ করে। একটা সময় এত বেশি আসা যাওয়া ছিল, তো ওটা তো এখন একদমই কমে গেছে। অনেক বছর দেখা যায় কোনো অনুষ্ঠান না হলে আসলে দেখা হওয়ার আর কোনো চান্সেস থাকে না। তো সেই জায়গা থেকেই যে আমার ফুফাতো বোন, তারপরে হচ্ছে ফুফাতো ভাইয়ের বউরা আছে, চাচাতো বোন, সবাই তো হলুদের অনুষ্ঠান কিন্তু শুরু করে দিয়েছে। আর আমি হচ্ছে পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কারণ দেখা যায় এখন ওদেরই মজা করার সময়, আমরা তো একটু ম্যাচিউর হয়ে গেছি, বড় হয়ে গেছি। তা আমি তো শুধু খুঁজে খুঁজে সবাইকে বের করতেছিলাম কে কে আসছে কে কে আসেনি, কারণ অনেক বছর অনেকের সঙ্গে দেখা হয় না, দেখা করার একটা ইচ্ছা আছে বা ছিল, সেই জায়গা থেকে সবাইকে খুঁজে খুঁজে বের করছিলাম। কারণ দেখা যায় কি কোনো অনুষ্ঠান হলেই বাড়িতে মিট হয়, এছাড়া একদমই মিট হয় না। এর আগেও আমার হচ্ছে আরেক চাচাতো ভাইয়ের সুন্নাতে খাতনা ছিল, ওই দিনও অনেকের সঙ্গে মিট হয়েছে, আজকেও সেম অনেকের সঙ্গে মিট হবে। তো এদিকে হচ্ছে আমরা গরু কাটা দেখছি, একটা তো মানে করে ফেলেছে, আরেকটা স্টার্ট করেছে। আর এই যে আমার ছোটো ছোটো চাচাতো বোনগুলো দেখো কি মিষ্টি করে সেজেছে, একটা হচ্ছে ফুয়াতো বোন, একটা চাচাতো বোন। তো ওরা সবাই শাড়ি পরেছে, ওদের দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগছিল ওভারঅল। এদিকে আমার প্রিন্সেস, সে তো আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছে, কারণ সে হাঁপিয়ে গেছে গরমে, তার জন্য। আর এই তো একে একে হলুদ দিচ্ছে সবাই। আর আমার প্রিন্সেস এখানে ঘুরঘুর করছে কেন বলো তো, সে হচ্ছে মানে তার ভাষার মধ্যে হ্যাপি বার্থডে কেকের যে উপরে ফুল থাকে ক্রিম, সে হচ্ছে ক্রিমটা চুপি চুপি খাবে, তার জন্য এখানে ঘুরঘুর করছিল। তো ওকে কেক দিচ্ছিল সবাই, তো সবাই তার বুঝতে পারছিল না, আর এত বেশি মিউজিক ছিল, মিউজিকে আসলে কথা বোঝাই দায় হয়ে যাচ্ছিলো, সবাই ওকে কেক কেটে দিচ্ছিল, ভেবেছে ও কেক খাওয়ার জন্য উঠেছে। তবে আমি তো জানিও ও অ্যাকচুয়ালি কেক খাওয়ার জন্য উঠেনি, ও হচ্ছে ক্রিম নিবে ফুলটা। দেন হচ্ছে আমার ভাই ওকে একটা ফুল ওখান থেকে দিয়ে দিয়েছে, যে ঠিক আছে তুমি এটা নিয়ে চলে যাও। আর এই তো আমার দুই ফুপু হচ্ছে হলুদ দিচ্ছে, একে একে সবাই কিন্তু হলুদ দিতে এসেছে। তো ওদের পর্ব শেষ হওয়ার পরে আমার হচ্ছে আরেকটা ফুপু, আমার 5 নম্বর দাদার মেয়ে, ওর হাজব্যান্ড নিয়ে আসছে। দেন হচ্ছে আমার দাদি, আমার কাকি আছে এখানে, এখানে আমার নিজের ফুপু আছে, আমার চাচাতো ফুপু আছে। দেন হচ্ছে এইগুলা আলমের রিলেটিভস, মানে ওর আন্টিরা হবে মেবি, আমি চিনি না যদিও। তারপরে এই যে ছোট ছোট বন্ধু আছে, তাদের বন্ধুরা তো আগে প্রায়োরিটি তাদের, তারাও দিয়েছে। দেন এই যে আমার ভাই, চাচাতো ভাই, অ্যাকচুয়ালি আমাদের গ্রুপটা অনেক বেশি বড়, অনেক বড় বলতে অনেক রিলেটিভস আমাদের। দেখা যায় অনুষ্ঠান যদি করি আশেপাশের সবাইকে বাদ দিয়ে জাস্ট যদি নিজেরাও থাকি, তারপরও দেখা যায় 500-600 মানুষ ইজিলি হয়ে যায়। আর সেটা শুধু রিলেটিভসদের মধ্যেই, মানে বাইরের কাউকেই বলতে হয় না। তারপরে তো দেখা যায় আশেপাশের মানুষ থাকে, বংশ থাকে, দেন হচ্ছে বাকি আত্মীয় স্বজন থাকে, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক মানুষের বাজেট হয়ে যায়। যেহেতু আমাদের অনেক অনেক রিলেটিভস, আমার দাদারা 6টা ভাই, আর 6টা ভাইয়ের তো দেখা যায় কারো 8টা বাচ্চা, কারো 6টা বাচ্চা, কারো 4টা বাচ্চা, কারো 5টা, এরকম করে দেখা যায়, বুঝতে পারছো অনেকগুলা মানুষ। দেন হচ্ছে আবার দাদিরা আছে, হচ্ছে আমার এই যে দাদি, যে দাদির কথা বললাম, আমার আব্বু ছোট ফুবু, ওনার নাতনি, মানে আমার চাচাতো বোন, ও হচ্ছে ডান্স করছে। তো বাচ্চাটা যে আনন্দ করছে, এতদিন পর সবার সঙ্গে দেখা হয়েছে। আর বেসিক্যালি আমি যাদেরকে অনেক ছোট দেখেছিলাম,
আমার ফুফাতো বোনরা আছে কিছু, তো ওদের হচ্ছে ওদের বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গেছে। অনেক ছোট বলতে দেখা যায় 7-8 বছর 10 বছর, আমার থেকেও অনেক ছোট বয়সে ওদেরও বিয়ে হয়ে বেবি টেবি হয়ে গেছে। তো আমি তো জাস্ট রীতিমতো শক খেয়েছি, কারণ দেখা যায় এমনও মানে ফুপুরা আছে যাদের বিয়ে আমি নিজেই খেয়েছি, আমার স্পষ্ট মনে আছে, তাদের বাচ্চারও বিয়ে হয়ে নাতিপুতি হয়ে গেছে। ভাবা যায়, আর এটা যখন ভাবি তখন মনে হয় আমি তো অনেক বড় হয়ে গেছি, অনেক সিনিয়র হয়ে গেছি। মাঝে মাঝে যেই বাচ্চামি বিষয়টা থাকে এইগুলো দেখলে তখন অটোমেটিক ম্যাচুরিটি চলে আসে। এটাও আমার আরেকটা চাচাতো বোন। আমাদের গ্রুপটা প্রথমে কিন্তু বলেছি অনেক অনেক বড়, আর আমাদের বংশের কথা যদি বলি বিশাল মানুষ, অনেক বেশি মানুষ আমাদের বংশে। এনিওয়ে যাই হোক, এটা হচ্ছে 2টা ফুফাতো বোন, ওরা হচ্ছে ডান্স করছে। তো একটু একটু করে আমি হচ্ছে ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ মিউজিক তো এখানে দেওয়া যাবে না, তাই মিউজিকটা মিউট করে রেখেছি। তবে হ্যাঁ, চাইলে মিউজিক ইউজ করা যেত, কিন্তু আমি যেহেতু আমার কোনো ভিডিওতে মিউজিক ইউজ করি না, তাই আর একদম ইউজ করা হয়নি। এগুলোই আনন্দ, দিন শেষে সবার সঙ্গে সবার দেখা হয়, একটা কুশল বিনিময় হয়, একটা ভালো লাগা ভালো মুভমেন্ট আমরা শেয়ার করি। তবে সব কিছুর পরেও কিন্তু আমার মনটা এত এত খারাপ ছিল, এত এত মানে আসলে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার প্রিন্সেস হচ্ছে তার আনিল আপুর সঙ্গে আমার নাচবে, মানে আমার ফুফাতো বোনের সঙ্গে। তো এই জন্য ওরা দুজন ওকে নিয়ে গেছে। তো ও এখানে এমন একটা ভাব নিয়েছে যে ও একদমই ডান্স করতে পারে না, শুধু ওদের দিকে তাকিয়ে আছে, ওরা ওকে নিয়ে নাচবে আর ও শুধু দাঁড়িয়ে থাকবে। তো ওরা দুজন ওকে নিয়ে অনেকক্ষণ ডান্স করেছে, অনেক মজা করেছে। আনিলা হচ্ছে আমার মেজো দাদার হচ্ছে সেজো মেয়ের নাতি। আর এখানে হচ্ছে রিয়ামণি আছে, এটা হচ্ছে আমার 3 নাম্বার দাদা, যে ওনার বড় মেয়ের নাতি। সো বুঝতে পারছি সব নিজেরাই, মানে ব্লাডের বাইরে এখানে আর কেউ নেই। তবে দিন শেষে সবাই বড় হয়ে গেছে, ওদের বড় হওয়া দেখলে মনে হয় যে আমার একটু বয়স হয়েছে, আর না হয়তো আমি ভুলেই যাই আমার যে বয়স হয়েছে। যাই হোক, আসলে কি বলবো, কিছুই বলার নেই, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তনশীল। আর মেয়ে মানুষ খুব দ্রুত বড় হয়ে যায়, মেয়েদের বড় হতে একদমই সময় লাগে না। এই দেখুন আমার ছোট্ট প্রিন্সেস ওই দিন আমার কোলে আসলো মাত্র, তারও কিন্তু 4 বছর হয়ে গেছে। যখন এটা ভাবি আমি জাস্ট অবাক হয়ে যাই যে আমার বাচ্চাটাও এত বড় হয়ে যাচ্ছে, হয়তো বা দেখতে দেখতে আরও বড় হয়ে যাবে। মেয়েদের বড় হতে যেহেতু সময়ই লাগে না। পরের দিন সকালবেলা ভিডিও, খিচুড়ি খাচ্ছি, এটাও আমার হচ্ছে 4 নাম্বার দাদার ঘর, দাদা নেই, পরপারে চলে গেছেন আল্লাহর কাছে, আল্লাহ তাকে ভালো রাখুন, বেহেশত নসিব করুন, সবসময় এটা চাই। আবার আমার যতগুলো ফুবু আছে সব থেকে ভালো আন্ডারস্ট্যান্ডিং আমার এই ফুবুর সঙ্গেই, কারোর সঙ্গে কিন্তু খারাপ সম্পর্ক নেই, সব ফুবুদের সঙ্গে ভালো কমিউনিকেশন আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। তবে থাকে না কিছু একদম মানে মন থেকে একটা ফিল কাজ করে। তো হ্যাঁ, খিচুড়ি খাচ্ছি সকালবেলা, রাতেরবেলাও কিন্তু খেয়েছি, আর খিচুড়ি খেলে তো রীতিমতো অবস্থা খারাপ হয়ে যায়, তাই তো একটুখানি নিয়েছি। রাতের বেলা যেমন তেমন থাকা যায়, খুব একটা প্রবলেম হয় না। দিনের বেলা কিন্তু প্রচণ্ড গরম থাকে গ্রামে, আর এত বেশি রোদ উঠে মানে কি বলবো, সকাল থেকে শুরু হয়ে যায়। তো এই তো গল্প করছি আর খাচ্ছি সবাই মিলে। আমার বোনের হাজব্যান্ড হচ্ছে আসেনি, মানে ওর একটু লেট হয়েছে, তো যেহেতু ওর পায়ে একটু প্রবলেম আছে ও একটু লেট করে এসেছে। আর এদিকে দেখো বাসায় চলে এসেছি, রেডি হব যাওয়ার জন্য। আমার প্রিন্সেস তো এদিকে ব্লগ করতেছে আর দেখিয়ে দিচ্ছে ওর কি কি কসমেটিক আছে, মানে তার কিন্তু হচ্ছে ভিডিও অন করতে হয় না, ক্যামেরা অন করেই সে ব্লগ করা শুরু করে দেয়। ওর বাবা তো আমাকে বলতেছিল একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর তো হবে তোমার মেয়ে। আমার ছোটো বোন দেখে দেখে হাসতেছিল, ওর কথাগুলো এখানে রাখলে হয়তো বা তোমরা বেশি মজা পেতে। ও যেভাবে দেখিয়ে দেখিয়ে কথা বলতেছিল, তবে ফ্যানের এত বেশি সাউন্ড ছিল তার জন্য হচ্ছে ওর রিয়েল ভয়েসটা আর অ্যাড করিনি এখানে। তার কালার পেন্সিল, তার হচ্ছে মানে কী বলবো, হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, লিপস্টিক সব কিছু সে দেখাচ্ছিল যে সব কিছু অনেক সুন্দর। আর এদিকে মাথা চুলকে পাগল হয়ে যাচ্ছে। গ্রামে আসলে দেখা যায় মাঝে মধ্যে 2-1টা উকুন ঢুকে যায়, যদিও উকুন ওর মাথায় আমার মাথায় একদমই স্টে করতে পারে না, আমাদের মাথায় কেন যেন উকুন থাকেই না। আর গরমে দেখো আমার মেয়েটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে, ওকে এতবার বলতেছি আসো তোমার চুলগুলো আগে আশ্রিয়ে দেই। তো সে যেহেতু গোসল করেছে, শ্যাম্পু করেছে, চুলগুলো কাকের বাসে হয়ে আছে। তো এখন হচ্ছে প্রিন্সেসকে রেডি করব, কিন্তু রেডি যে করব তার তো ব্লগ করা এদিকে শেষ হচ্ছেই না, একটার পর একটা সে মানে দেখিয়েই যাচ্ছে। আমরা যেহেতু আজকেই চলে যাব, তো রেডি হয়ে জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি, যাতে যাওয়ার সময় এটা খোঁজা লাগে ওটা খোঁজা লাগে এইরকমটা না হয়, তার জন্য এই তো আব্বুর কুলে যাচ্ছে। আর এই যে যে বাড়িটা দেখা যাচ্ছে এটাও কিন্তু আমার মেজো মানে দাদার বাড়ি।
তো মোটামুটি রেডি হয়েছি। নিজের বাবা বলতেছিল আসলে একটু ছবি তুলে যাই, তবে এত বেশি রোদ ছিল ছবি তোলার মতো এনার্জি বা ইচ্ছা কোনোটাই ছিল না। ভেবেছিলাম অনুষ্ঠানের পরে খাওয়া দাওয়া শেষে ছবি তুলব, কিন্তু গরমে না এত হাইপার লাগতেছিল আর সেটাও করা হয়নি, তেমন কোনো ছবি টবিও কিন্তু তোলা হয়নি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটিয়েছি। যেটা বললাম ভালো মন্দ দুটাই ছিল, যেহেতু মন খারাপ ছিল একটা ব্যাপারে, আর সেই বিষয়টাই আনন্দ মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি না, পরবর্তীতে শেয়ার করব। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিচ্ছিলাম আমাদের বাড়ির বাইরে বসে বসেই। দেন হচ্ছে বাসায় যাব, যে চেঞ্জ করে একদম বের হয়ে যাব এরকমটা প্ল্যান ছিল। তবে এত রোদ আর গরমে ইচ্ছা করেনি বের হতে, অনেকটা লেট করে আমরা একদম সন্ধ্যাবেলা বের হয়েছি মাগরিবের কাছাকাছি সময়টাতে বাসা থেকে। আসার সময় দেখা যায় কি আমার মানে এত একদমই ভালো লাগছিল না, মুখটাও পানি দেয়নি, দেখো কি অবস্থা, একদম কপিলা সেজে ঢাকা যাচ্ছি। আর কেন যেন গ্রামে না 2 দিনেই থাকতে ভালো লাগে, 2-3 দিন, এর বেশি আর ভালো লাগে না। তারপরে কেন আমার বাচ্চাটাও ছটফট করে আসার জন্য আর আমারও ভালো লাগে না, অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে। ও তো দেখা যায় দিনের বেলা ভালোই থাকতে পারে, তবে রাতের বেলায় ওর বেশি প্রবলেম হয়, এত কান্নাকাটি করবে, ঘুম হবে না, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম সিচুয়েশন আর কি যায়। তো এই তো দেখো একদম মানে সন্ধ্যাবেলা যাচ্ছি। আমার প্রিন্সেস তো অনেক কান্না করেছে তার নানুর জন্য, নানুকে ছাড়া সে আসবেই না, মনটা অনেক বেশি খারাপ আমার বাবুর। তো তার একটু মন ভালো করার জন্য একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর যেতে যেতে আমাদের হয়তো বা রাত হয়ে যাবে, অবশ্য রাত তো হবেই, যেহেতু সন্ধ্যাবেলা বের হয়েছি খুব একটা সমস্যা হবে না, কারণ যেহেতু ঢাকায় ঢুকবো, ঢাকায় রাত 12টা বাজলেও কোনো সমস্যা নেই। তবে গ্রাম সাইডে একটু প্রবলেম হয়, গাড়ি টাড়ি পাওয়া যায় না, তার জন্যই তো তড়িঘড়ি করে বের হয়েছি। আমার হাজব্যান্ড তো রাগারাগি শুরু করে দিয়েছে, কারণ আমাদের বের হওয়ার কথা ছিল অনেক আগে। এনিওয়েজ আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।